1 এত 2 সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো। সংখ্যাটিকে কি করো? দশমিকে রূপান্তর করো। দশমিকে রূপান্তর করো। কি করতে বলছে? রূপান্তর করতে বলছে, তাই না? রূপান্তর করো। আচ্ছা, যদি এটা দশমিকে রূপান্তর করতে বলে, এখান থেকে আমাদের মেইন কাজ হচ্ছে, প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আগে ছিল ভাগ করছিলাম, এখন কি করতে হবে? এখন জাস্ট গুণ করতে হবে। এটা হোক পূর্ণাংশ অথবা ভগ্নাংশ। তার মানে কি, যখনই বলবে শূন্য থেকে দশমিক তখন ডাইরেক্ট গুণ কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? গুণ করতে হবে কি দিয়ে গুণ? বেস দ্বারা গুণ। তাহলে এখানে বেস কত? বাইনারি বেস কত? 2। তাহলে 1 0 1 0 1 এত 2, তার প্রত্যেকটা ডিজিটকে এই 2 দ্বারা গুণ করব। তাহলে 1 ইন্টু 2, তারপরে মাঝখানে দিব প্লাস চিহ্ন, যোগগুলোর মাঝখানে। তাহলে গুণফলের মাঝখানে কি দিব? প্লাস চিহ্ন। তারপর 0 ইন্টু 2, 0 ইন্টু 2 প্লাস কত আমাদের? 1 ইন্টু 2 প্লাস হবে আমাদের কত? 0 ইন্টু 2 প্লাস কত? 1 ইন্টু 2। এইটা করার পরে সবচেয়ে ডান দিকে যে বেসটা আছে, ঠিক আছে, সবচেয়ে ডান দিকে কি আছে? 2। এইটার উপরে দিব 0। কি করব? 0 দিব। তার মানে প্রত্যেকটা ডিজিটকে যখন আমরা বেস দিয়ে গুণ করব, করার পরে সবচেয়ে ডান দিকে দশমিকের ক্ষেত্রে, সরি পূর্ণাংশের ক্ষেত্রে সবচেয়ে ডান দিকে যে বেস থাকবে ওইটার উপর কত দিতে হবে? 0 দিতে হবে। এরপর আমরা কি করব? এরপরে ক্রমান্বয়ে বেজের উপরে 1 2 3 4 এভাবে ঘাত দিতে থাকবো। দেওয়ার পরে এটা আমাদের কি হয়ে যাবে? দশমিক হয়ে গেল। তাহলে এখানে ক্যালকুলেটর হিসাব করলে 2 টু দি পাওয়ার 4 মানে আছে 16, প্লাস এখানে 0 দিয়ে গুণ করলে 0, প্লাস 2 এর উপর লিখতে মানে 4, প্লাস 0 দিয়ে গুণ করলে 0, প্লাস কত? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1, এত 10। তাহলে আসবে আমাদের কত? 16 আর 4 20 আর আগে 21। তাহলে এটা আসতে কত? 21 10। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? আশা করি। আচ্ছা, আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, তাহলে এখন আমাদের, যদি এটা ভগ্নাংশের ক্ষেত্রে থাকে, কিসের ক্ষেত্রে? ভগ্নাংশ। মনে করো এই সেম ম্যাথ দেওয়া আছে কিভাবে? ভগ্নাংশের ক্ষেত্রে। এই যে 1010.110 এত 2 ইকুয়াল টু হোয়াট? 10। তাহলে এটাকে আমাদের কি করতে বলছে? এই যে প্রথমের অংশটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর এর পরেরটা দশমিকের পরেরটা হচ্ছে আমাদের কি? ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে জাস্ট একই নিয়ম, আগের মতোই 1010.110 এত 2। এটাকে কি করবো আমরা বলতো? এটাকে শুধুমাত্র আমাদের প্রত্যেকটা ডিজিটকে কি দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি করব? 1 ইন্টু 2। এই ক্ষেত্রে তোমাদের দশমিক বা ভগ্নাংশ কিচ্ছু দেখার দরকার নেই এখন গুণের টাইমে। সবগুলাকে গুণ করবো আর যোগ করবো। তাহলে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস কত আমাদের? 1 ইন্টু 2 প্লাস কত আমাদের? 0 ইন্টু 2, 0 ইন্টু 2 প্লাস আসবে আমাদের 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস কত? 1 ইন্টু 2 প্লাস আসবে কত? 0 ইন্টু 2, 0 ইন্টু 2। এখন আমাদের দেখো তো, দশমিক কত নাম্বার ঘরের পরে আছে এখানে? দশমিক কত নাম্বার ঘরের পরে আছে? যেই ঘরে দশমিক আছে, তাহলে দেখো 1 2 3 4, তাহলে 4 নাম্বার ঘরে। তাহলে 1 2 3 4, এই 4 নাম্বার ঘরে বেস হচ্ছে 2, এই 2 এর উপরে দিব 0। এইটা ভালো মতো বুঝতে হবে। এইটা বুঝতে পারলে তোমার সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা রূপান্তর তোমার শেষ। হ্যাঁ, তাহলে কি বললাম? ডান দিকে কত নাম্বার ঘরের পরে দশমিক আছে দেখো তো? 1 2 3 4। তাহলে মানে দশমিকের আগে, ঠিক আছে, দশমিকের আগে কয়টা পূর্ণ অংশ আছে? 4টা ডিজিট। তো 4 নাম্বার ডিজিট, তাহলে 1 2 3 4, এই 4 নাম্বার ডিজিটে বেজের উপরে দিব ঘাত শূন্য। এরপরে বাম দিকে দিব 1 2 3, ঘাত দিব শুধুমাত্র বেজের উপরে। আর বাম দিকে দিব -1 -2, এইভাবে দিতে হবে। সবাই ক্লিয়ার? তাহলে কি বললাম এখানে দেখো তো? এই সবাই কি এটা বুঝছো? হ্যাঁ, তাহলে কি বললাম? দশমিক বরাবর যেই পূর্ণ অংশ থাকবে সর্বশেষ, ওই সর্বশেষ পূর্ণ অংশের সাথে যে বেস থাকবে গুণ আকারে, ওই বেজের উপর 0। এরপর বাম দিকে +1 +2 +3, আর ডান দিকে কি? -1 -2 -3, এভাবে আমাদেরকে ঘাত দিতে হবে বেজের উপরে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? দশমিক হয়ে গেল। হয়ে গেলে 2 এর উপর কি মানে 8, প্লাস 0 দিয়ে গুণ করলে 0, প্লাস 2 এর উপর 1 মানে 2, প্লাস 0 দিয়ে গুণ করলে 0, প্লাস কত? 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, তার মানে 0.5, প্লাস কত এখানে? এখানে -2, এখানে -3 হবে। আচ্ছা, তাহলে এখানে কত? -2 মানে কত? 1/4, তার মানে কত? 0.25,
0.25 প্লাস কত, এখানে 0, তাহলে এটা কি আমাদের কি হয়ে গেল, দশমিক। তো দশমিকের ক্ষেত্রে তাহলে 8 2 10, 10.5 10.75, তাহলে 10.75 এত 10, এটা হচ্ছে আমাদের কি দশমিক। এটা আমাদের কি হয়ে গেল বলো তো, অ্যান্সার হয়ে গেল। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, হুজাইফা বলছো আরেকবার বলেন। আচ্ছা বলতেছি, দেখো সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ। এইটা না বুঝলে কিন্তু একদম জীবন যৌবন সব শেষ তোমাদের, হ্যাঁ। কারণ এইটা যদি না বুঝো তাহলে সংখ্যা পদ্ধতির কোনো রূপান্তরই বুঝবে না। দেখো, কারণ এইটা দিয়ে আমরা আরো 3টা রূপান্তর পারবো, যেমন অক্টাল এবং হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমেল। সবগুলোকে আমি সহজভাবে মানে একটা রূপান্তর দিয়ে তোমরা নষ্ট করতে পারো, এইভাবে পড়াচ্ছি। ঠিক আছে, তো দেখো এইটাকে একটু বলি, তারপরে এটা বলি। এইটা আমাদের কি ছিল দেখো তো, দশমিকের ক্ষেত্রে, সরি পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে সবচেয়ে ডানে কি আছে, ওয়ান। এই সবচেয়ে ডানে যে ওয়ান থাকবে, ওয়ান থাকবে আর জিরো থাকবে, যেটাই থাকবে না কেন, সবচেয়ে ডান দিকে যে ডিজিট থাকবে, ওই ডিজিটের সাথে যে বেসটা গুণাকার থাকবে, ওইটার উপরে দিব ঘাত জিরো। তারপরে এটার উপরে বাম দিকে দিকে কত আসবে, 1 2 3 4 5, এই হয়ে বেজের উপরে ঘাত দিব। আর যখনই আমাদের এরকম দশমিক থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই যে পূর্ণ অংশের সবচেয়ে ডান দিকে কি আছে, 1 2 3 4, 4 নম্বর ঘরে যে ডিজিট আছে ওটা, তাহলে 1 2 3 4, এই বেজের উপরে আমরা দিব জিরো। এরপর বাম দিকে 1 2 3 এবং ডান দিকে -1 -2 -3, এইভাবে আমাদের কি করতে হবে, ঘাত দিতে হবে। দেওয়ার পরে এইখান থেকে হিসাব করে যেটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। এইবার সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করতো। এই হুজাই